আপনারা এই শাকটাকে কী নামে ডাকেন একটু কমেন্ট করে বলবেন। নিয়ে নিয়েছি 2 আটি শুশুনি শাক। এবার আটিগুলোকে খুলে নেব। আটি খুলে এবার শাকগুলোকে বেছে নেব। এই শাকের গোড়াগুলো নেওয়া যায় না, শুধু জাস্ট পাতাগুলোই নেওয়া যায়। একটা একটা করে পাতাগুলো আমি বেছে নেব। এইভাবে পাতাগুলো বেছে আমি নিয়ে নিয়েছি সব শাকগুলোকে। দেখুন, সব শাকগুলো আমি বেছে নিয়ে নিয়েছি, শুধু পাতাগুলোই আছে। এবার এই শাকটাকে আমি জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। বাটিটার পেছন দিকটাতেও কিছুটা শাক লেগে গেছে, সেগুলোকে নিয়ে নিলাম। এবার এই শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। যতটা পারবেন টাইম নিয়ে ধুয়ে নেবেন, কারণ শাকের মধ্যে অনেক ছোট ছোট পোকা থাকে। শাকটা ভালো করে ধুয়ে আমি এবার বাটির মধ্যে তুলে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করবেন। এবার এই শাক ধোয়া জলটা আমি নিচে নামিয়ে রেখে দেব। আর শাকের বাটিটাও নিচে নামিয়ে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি একটা আলু। আলুটা আমি পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। এইভাবে কাটলে আলুটা দেখতে বেশ সুন্দর লাগে। দেখুন কি সুন্দর আলুটা ডিজাইনটা লাগছে। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং দিয়ে দেবো আলুগুলো আমি সেদ্ধ করে নেব এই জলেই। এবার দিয়ে দেবো শাকটা দিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়ে ভালো করে শাকটাকে নুনের সাথে মিক্স করে এবার দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার পর 10 মিনিট পর যখন ঢাকাটা খুলবেন দেখবেন শাক আর আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে নিন। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিন সামান্য পরিমাণ, আর দিয়ে দিন রসুন থেতো করে রাখা, আর দিয়ে দিন 2টো শুকনো লঙ্কা। এবার এগুলোকে ভালো করে ভেজে লাল করে নেব। এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা শাকটা এবং শাকটাকে ভালো করে ভেজে নেব। শাকটা প্রায় 5 মিনিট আমি এইভাবে ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন 5 মিনিট পর কিন্তু আমাদের শাকটা রেডি হয়ে গেছে।